আসসালামু আলাইকুম, ওয়েবসাইটে সবাইকে স্বাগতম। তো আমাদের যে ডেস্কটপ সার্ভিসিং কোর্সের যে 5 দিন ব্যাপী কোর্স, এই কোর্সের পর্যায়ে আজকে আমরা শিখব কিভাবে মাল্টিমিটার ব্যবহার করতে হয়। তো আমার হাতে আপনারা একটু খেয়াল করেন, আমার হাতে একটা মাল্টিমিটার আছে। মাল্টিমিটারটার নাম হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, আর এটার উপরের দিকে লেখা আছে ভিক্টর ভি চার্লি 830L। তো এটা হচ্ছে ভিক্টর কোম্পানির ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার মানে হচ্ছে যে এই মাল্টিমিটারের মধ্যে ডিজিট হিসেবে সবকিছু শো করে। তো মাল্টিমিটার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ। যেটা ডিজিটাল এটার মধ্যে ডিজিট হিসেবে সবগুলো ভ্যালু শো করবে, আর যেটা হচ্ছে অ্যানালগ ওইটার মধ্যে হচ্ছে একটা কাঁটা থাকবে, ঘড়ির কাঁটার মতো কাঁটা এইদিকে থাকবে এইদিকে থাকবে, এইভাবে আসলে ওই মাল্টিমিটারটা ব্যবহার করতে হয়। তো আজকে আমাদের এই মাল্টিমিটারের ইনস আউটস সবকিছুই আমরা জানবো। মাল্টিমিটার কি কাজে লাগে, কোন ভ্যালুটা কিভাবে মেজার করতে হয়, পুরো জিনিসটি আমাদের মোটামুটি ক্লিয়ারলি আমরা জানবো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তো এই মাল্টিমিটারের পিছনের দিকে যদি আমরা যাই, তাহলে এখানে একটা স্ট্যান্ড বার আছে। এই স্ট্যান্ড বারের কাজ হচ্ছে মাল্টিমিটারটা কিভাবে বসায় দেয়া, এটি হচ্ছে স্ট্যান্ড বারের কাজ। আর এটা ছাড়া হচ্ছে ওয়ার্নিং একটা মেসেজ আছে এখানে, টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল শক, রিমুভ test leads before opening case, to prevent damage or injury, install battery and contacting fuses with ampere or volt ratings। অর্থাৎ একটা ওয়ার্নিং দেওয়া আছে। ওয়ার্নিংটা হচ্ছে আপনার এটার যদি কোনো ইলেকট্রিক্যাল শক বা সার্কিট আপনারা এটা আসলে অমিট করতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন না করবেন এটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। সিরিয়াল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকে, এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখন ফ্রন্ট পার্টে চলে যাই। ফ্রন্ট পার্টের প্রথম যে অংশটা সেটা হচ্ছে আমার ডিসপ্লে, অর্থাৎ কোনো একটা ভ্যালু আমরা এখানে দেখতে পারবো। ডিসপ্লের পরে হচ্ছে একটা নব আছে, এই নবটা হচ্ছে ডানে বামে অনেক দিকে ঘোরানো যায়। এখন এই নবটা ঘোরানোর কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভ্যালুকে ইন্ডিকেট করে, সেই ইন্ডিকেশনটা আমরা ক্লিয়ারলি শিখবো। তারপরে এখানে আরো দুইটা, একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক কালারের দুইটা ওয়্যার কেবল আছে। এই ওয়্যার কেবলের যে পিনগুলো আছে, এই পিনগুলো হচ্ছে আমাদের সর্বপ্রথমে কানেক্টেড করতে হবে। নর্মাল কন্ডিশনে এটা এরকম থাকে, অর্থাৎ পিনগুলো বিচ্ছিন্ন থাকে বা আলাদাভাবে থাকে। তো আমরা যখন এটা ইউজ করব, তো এটার হচ্ছে রেড যে পোর্টটা আছে এটা ডান পাশে ঢুকাই দিব, আর যেটা ব্ল্যাক পোর্ট আছে, ব্ল্যাক যেটা আছে ব্ল্যাক পিনটাকে আমরা বাম পাশে দিয়ে দিব। তো ব্যাপারটা যদি এরকম হয়, আমরা ডান বাম আলাদা করি, তাহলেও কোনো প্রবলেম নেই। এখন মাল্টিমিটার কোন কন্ডিশনে আছে, এটা হচ্ছে অফ কন্ডিশনে আছে। তো এই অফ কন্ডিশনে থাকলে ডিসপ্লেতে কোনো ভ্যালু শো করবে না, কোনো ভ্যালুই এখানে আসবে না। কিন্তু এই মাল্টিমিটারকে আমরা বিভিন্ন মোড চেঞ্জ করে করে আমরা এটা দিয়ে বিভিন্ন মেজারমেন্ট করব। তো মাল্টিমিটার দিয়ে আসলে কি কি মেজার করা যায় সেই জিনিসটা আমরা একটু বলে দেই। মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপা যায়, মাল্টিমিটার দিয়ে রোধ মাপা যায়, মাল্টিমিটার দিয়ে কোনো কিছুর পাওয়ার বা ক্ষমতা মাপা যায়, এবং মাল্টিমিটার দিয়ে যে ভোল্টগুলো মাপা যায় সেটাও আবার দুই ধরনের ভোল্ট মাপা যায়। একটা হচ্ছে ডিসি ভোল্ট আর একটা হচ্ছে এসসি ভোল্ট। এসসি ভোল্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যে কারেন্ট বা বিদ্যুৎ হচ্ছে আমাদের বাসা বাড়িতে থাকে, যেটা আমরা 220 ভোল্ট হিসেবে চিনি। আর ডিসি ভোল্ট হচ্ছে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে আমরা যখন বাসা বাড়ির যে অল্টারনেটিং কারেন্টটা আছে সেটা হচ্ছে মডিফায়ারের মাধ্যমে এটাকে এন্টার করে আমরা সার্কিটের মধ্যে দিই, তখন এটা হচ্ছে ডিসি ভোল্ট হিসেবে পাওয়া যায়। তো এসসি ভোল্ট আর ডিসি ভোল্টের ব্যাপারটা ক্লিয়ার। তো এসসি ভোল্ট আর ডিসি ভোল্ট যদি আমরা মাপতে চাই, তাহলে একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে একটা ভি দেয়া আছে, ভি এর উপরে একটা বার, যে হচ্ছে 3টা ডট, দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি ডিসি ভোল্ট। আবার এখানে ভি দেয়া আছে, ভি এর পরে কি একটা ঢেউয়ের মতো আছে, খেয়াল করছেন এই যে একটা ঢেউয়ের মতো আছে, যেটা ঢেউয়ের মতো আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্ট বা এসসি ভোল্ট। এখন আমার যে ডিসি ভোল্টেজটা আছে, এই ডিসি ভোল্টেজের মেজারমেন্ট কিন্তু শুরু হয়েছে এখান থেকে 200 মিনি ভোল্ট বা মাইক্রো ভোল্ট বলে, তারপর হচ্ছে 2 ভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 600 ভোল্ট। অর্থাৎ এখানে যতগুলো মেজারমেন্ট আছে, অর্থাৎ আমার যে গোল্ড বারের দাগ, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু তার ভ্যালুগুলো শো করতেছে। এই গোল্ড বারের দাগ দিয়ে হচ্ছে আমি ডিসি ভোল্টেজ যদি মেজার করতে চাই, তাহলে আমার এই নবের এখানে দেখেন একটা পিনের মতো আছে, ফোঁটাটাকে এখানে নিয়ে এসে তারপর আমাকে মেজার করতে হবে। এখন আমি যদি এটাকে 200 মাইক্রো ভোল্টে দেই, অথবা 2 ভোল্টে দেই, অথবা 20 ভোল্টে দেই, আমি যেই ভোল্টেজ দিই সেই ভোল্টের মধ্যে কিন্তু এটা ইন্ডিকেট হয়ে গেল। বা আমি চাইলে এটাকে 200 ভোল্টেজও রাখতে পারবো বা 600 ভোল্টেজও আমি রাখতে পারবো, ইট ডিপেন্ডস অন মি।
এখন আমরা আসলে কোন ভোল্টেজে রাখবো এই জিনিসটা একটু বলে নিই। ডিসি ভোল্ট নর্মালি হচ্ছে বিভিন্ন সার্কিটের মধ্যে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা মাপার জন্য ব্যবহৃত হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ডিসি ভোল্টেজে আমি যদি কখনো ভোল্টেজ মাপার চেষ্টা করি, ভোল্টেজ মাপতে হলে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, এটা কানেকশন দিতে হবে আপনার বিদ্যুতের সাথে কানেকশন না দিলে কিন্তু ভোল্টেজটা নর্মালি মাপা যায় না। তো ঠিক তদ্রুপ কোনো একটা সার্কিটের যদি ধরেন কোনো একটা মাদারবোর্ডের ভোল্টেজ যদি আমি মাপতে যাই, তো সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডটাকে কি করতে হবে, অন করতে হবে, পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করার পরে যখন ভোল্টেজ মাদারবোর্ডে আসবে তখনই কিন্তু আমরা তার ডিসি ভোল্টেজটা মাপতে পারবো। এখন ধরে নিলাম কোনো একটা কম্পোনেন্টের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এখন 5 ভোল্ট যদি আমার কম্পোনেন্টের ভোল্টেজ হয় তাহলে 2 ভোল্ট 20 ভোল্ট। আমি যদি 2 ভোল্টের মধ্যে দিয়ে 5 ভোল্ট মাপতে চাই তাহলে কিন্তু মাপা যাবে, কিন্তু ভ্যালুটা কি একুরেট আসবে না, কারণ আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি 2 ভোল্ট বা 2 ভোল্টের চেয়ে কম যারা আছে সেই কম্পোনেন্টগুলো যেন আমি মেজার করি। কিন্তু আমার যেই কম্পোনেন্টটার ভোল্টেজ আমি মাপবো সেটা যদি কোনো কারণে 10 ভোল্ট 12 ভোল্ট হয় তাহলে কিন্তু 2 ভোল্টে মেজারমেন্ট আসবে না, তখন আমাকে এটা 20 ভোল্টে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের নর্মালি সার্কিটের মধ্যে যত ধরনের কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টই 20 ভোল্টেই কভার হয়ে যায়। আমরা 2 ভোল্টও ইউজ করি না বা 200 মাইক্রো ভোল্টেজও ইউজ করি না, কারণ আমাদের যে ভোল্টেজগুলো সেগুলো 3.5 ভোল্ট 5.5 ভোল্ট 1, তারপর হচ্ছে আপনার 12 ভোল্ট 10 ভোল্ট এরকম বিভিন্ন ভোল্টেজ শো করে। দ্যাট মিনস আমি যদি ডিসি কানেক্টরের পিনটাকে 20 ভোল্টে রাখি তাহলে 20 ভোল্ট বা তার চেয়ে যত কম আছে সবগুলো কম্পোনেন্টের ভ্যালুটা আমি অ্যাকুরেট পাবো। তারপরে হচ্ছে 200 ভোল্টেজ। 200 ভিটা কখন ইউজ করা হয়, যদি কোনো একটা কম্পোনেন্টের ভ্যালু 200 এর চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা দিয়ে মাপতে পারবো। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমার যদি একটা কম্পোনেন্টের ভোল্টেজ থাকে 15 ভোল্ট তাহলে এটা কি আমি 200 ভোল্টেজ দিয়ে মাপতে পারবো? জি, আপনি 200 ভোল্টেজ দিয়ে মাপতে পারবেন, কিন্তু মানটা একুরেট আসবে না। কেন একুরেট আসবে না? এই যে কম্পারিজনের একটা ব্যাপার, 20 ভোল্টের কাছাকাছি হচ্ছে 15 ভোল্ট। তা আমি যদি নবটাকে 20 ভোল্টের দিয়ে তারপর এটা মেজার করি তাহলে আমার ভ্যালুটা কিন্তু একুরেট আসবে। আর 200 ভোল্টেজ দিয়েও যদি আমি মেজার করি তাহলেও কিন্তু ভ্যালু আসবে, কিন্তু ভ্যালুটা একুরেট আসবে না। এই জন্য যখন আমার কোনো একটা কম্পোনেন্টের ভোল্টেজ 20 ভোল্টের আশেপাশে হবে তখন আমি 20 ভোল্টে দিয়ে এটা মাপলে একুরেট পাওয়া যাবে। কিন্তু কোনো কারণে যদি এটা 22 ভোল্ট 25 ভোল্ট বা 30 ভোল্ট হয় তখন অবভিয়াসলি আমাকে 200 ভোল্টে দিতে হবে। তারপর যদি এটা এরকম হয় 220 ভোল্ট অথবা 240 ভোল্ট হয় তখন এটাকে আমাকে 600 ভোল্টেজের মধ্যে দিয়ে এটাকে মাপতে হবে। তাহলে বিভিন্ন সার্কিটের যে ডিসি ভোল্টেজটা আছে সেই ডিসি ভোল্টেজটা মাপার প্রক্রিয়া এবং নবটা কোন জায়গায় থাকবে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। তারপর আমরা এসিতে চলে আসি। আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা সেটা হচ্ছে এসি ভোল্টেজ। এখন দেখেন নবের যে পিনটা আছে এই পিনটা কিন্তু আমি 200 ভোল্টেজে রাখলাম। 200 ভোল্টেজে রাখার পরে আমরা কিন্তু খুব ইজিলি বাসা বাড়ির যে বিদ্যুৎগুলো আছে সেটা 220 ভোল্ট, এটা কিন্তু আমরা মাপতে পারি। যেহেতু 220 ভোল্ট তার মানে আমি যদি 600 ভোল্টেজে মাপি তাহলেও কিন্তু আমি আমার ভ্যালুটা পাবো। এখন কোশ্চেন আসতে পারে যে আমি অ্যাকুরেট ভ্যালুটা কোথায় পাবো? অ্যাকুরেট ভ্যালুটা আমি যদি 200 ভোল্টেজ দিয়ে মেজার করি তখনই এটা পাওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? কারণ 20 ভোল্ট বেশি, তার মানে কি এটা একেবারে 200 ভোল্টের কাছাকাছি, একেবারে নিয়ারেস্ট। দ্যাটস ওয়াই এটা 200 ভোল্ট বা 600 ভোল্টের মধ্যে দিয়ে আমাদের বাসাবাড়ির যে বিদ্যুৎটা আছে সেই বিদ্যুৎটা আমরা মাপতে পারবো। তাহলে আমার হচ্ছে এখানে ডিসি ভোল্টেজ আর আমার এখানে হচ্ছে এসি ভোল্টেজ। এই মাল্টিমিটারের এই অপশনগুলোতে মনে হয় আর কারোর কোনো কোয়েরি থাকার কথা না। তারপরে মাল্টিমিটারটাকে আমি কি করলাম, আমি ঘুরিয়ে নবটাকে ঘুরিয়ে আমি এটাকে অফ কন্ডিশনে নিয়ে গেলাম, এটা অফ হয়ে গেল। এখন অফ হয়ে যাওয়ার পরে আমি এতক্ষণ যে কম্পোনেন্টগুলো নিয়ে কথা বললাম সবগুলো হচ্ছে ভোল্টেজ রিলেভেন্ট। এখন আমি যেগুলো কথা বলবো সেগুলো হচ্ছে রোধ বা বাধা, ওহম বলে, রোধের একক হচ্ছে ওহম। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা খুব ইজিলি বুঝেন। দেখেন এইখানে একটা চিহ্ন আছে, একটা অ্যারো চিহ্ন দেওয়ার পরে একটা অনেকটা ভাইব্রেশনের মতো। তো আমি যখন মাল্টিমিটারটাকে এই সিচুয়েশনে রাখার পরে আমার পজিটিভ বার আর নেগেটিভ বারের যে পিনটা আছে একসাথে করবো তখন কিন্তু খুব ইজিলি কি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, যে শব্দটা হচ্ছে এই শব্দটা হচ্ছে এই কারণে যে আমার নেগেটিভ এবং পজিটিভ দুইটা আমি এক করে ফেলছি। অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো গ্যাপ না থাকে, দুইটা জিনিস এক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা শব্দ হবে বা ব্লিপ হবে। এই ব্লিপ দিয়ে বোঝা যাবে যে এটার মধ্যে কন্টিনিউশন আছে,
মানে এর মধ্যে কি আছে, কন্টিনিউশন মানে কি একটা আরেকটার সাথে লেগে আছে, এই যে লাগাই ফেলছি শব্দ হচ্ছে এবং সেই সাথে একটা ভ্যালু শো করতেছে। তো এটাই হচ্ছে রোধ। এই রোধ মানে হচ্ছে বাধা। এই বাধাটা মাপার জন্য বিভিন্ন ধরনের মেজারমেন্ট আছে, একটু ভালোভাবে খেয়াল করেন। আমি রোধ থেকে যদি ডানের দিকে যাই তাহলে দেখেন এখানে 200 ওহম, এইটা একটা ভ্যালু। অর্থাৎ আমি যদি আমার কোনো একটা কম্পোনেন্টের রোধ মাপতে চাই, সেই কম্পোনেন্টের রোধ যদি 200 ওহমের চেয়ে কম হয় তাহলে 200 ওহম দিয়ে মাপলে আমি কিন্তু বেটার রেজাল্ট পাবো। তারপর হচ্ছে 2K ওহম। কে মানে হচ্ছে হাজার। অনেক সময় বলে যে 1K 2K, 1K মানে 1000, 2K মানে 2000, 2000। তো আমার কোন একটা কম্পোনেন্টের ভ্যালু যদি 2000-এর চেয়ে কম হয় কিন্তু 200-র চেয়ে বেশি, তখন সেই ক্ষেত্রে 2K কিলো ওহম দিয়ে যদি আমি এটা মাপি, হ্যাঁ 2 কিলো ওহম দিয়ে যদি আমি এটাকে মাপি, মানে 2000 ওহম দিয়ে যদি আমি এটাকে মাপি, তাহলে কিন্তু আমি কি পাবো, বেস্ট রেজাল্টটা পাবো। ঠিক তদ্রুপ ভোল্টেজের মধ্যে একই রকম, যদি কোনো একটা কম্পোনেন্টের যদি আমার রোধটা 20,000 ওহমের চেয়ে কম হয় কিন্তু 2000 ওহমের চেয়ে বেশি হয়, বা 20 কিলো ওহমের চেয়ে কম 2 কিলো ওহমের চেয়ে বেশি হয়, তাহলে 20 কিলো ওহম দিয়ে মাপলে আমি বেস্ট রেজাল্টটা পাবো। সেম টাইপে 200 কিলো ওহম, 20 মাইক্রো ওহম, অর্থাৎ ওহমের যে রেঞ্জটা এটা গ্রাজুয়ালি আমরা যখন ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে ডান দিকে যাব, মেজারমেন্টটা বোঝা যাবে। তো আমি রোধের ব্যাপারটা ক্লিয়ার হইলাম। রোধের পরে এইখানে দেখেন আবার অ্যাম্পিয়ার আছে। এ মানে হচ্ছে কি অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার হচ্ছে কি, পাওয়ার বা ক্ষমতার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন কোনো একটা কম্পোনেন্টের যদি আমার পাওয়ার মাপতে হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে ভ্যালুগুলোকে সিগনিফাই করতে পারবো। এই দেখেন এ দেয়া আছে 10 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে 200 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে 2 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এইরকম প্রত্যেকটা কিন্তু আপনার কি দেয়া আছে, ভ্যালুগুলো দেয়া আছে, এবং ভ্যালুগুলা একটার পর আরেকটাতে যাওয়ার পরে মাল্টিপ্লাই হয়েছে। তো 10 অ্যাম্পিয়ার, 200 মাইক্রো অ্যাম্পিয়ার, হ্যাঁ, তো 20, তারপর হচ্ছে MA, দুইটাই MA, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে মাইক্রোর চেয়েও অধিক, ঠিক আছে। তো এইভাবে গ্রাজুয়ালি কিন্তু এটা বাড়ে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটা মাল্টিমিটারের মধ্যে দুইটা পয়েন্ট পাইছি, একটা পজিটিভ একটা নেগেটিভ পিন। এই পিন দুইটা দেওয়ার পরে আমি কিন্তু মাল্টিমিটারটা দিয়ে কোনো কিছু মেজার করতে পারবো। এখন এই মেজার করার জন্য আমার এই পজিটিভ আর নেগেটিভ যেটা আছে, এটা আমরা যদি কোনো একটা কম্পোনেন্টের যে কোনো পার্শ্বে দিই, ঠিক আছে, আর একটা অন্য পার্শ্বে দিই, তখনই কিন্তু আমি ভ্যালুটা পাবো। অথবা যেটা আমার নেগেটিভ আছে, নেগেটিভটাকে যদি আমি গ্রাউন্ডে দিয়ে দিই, আর আমার যে পজিটিভটা আছে এই পজিটিভটা দিয়ে যদি আমি কম্পোনেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টের মধ্যে রাখি, তাহলে খুব ইজিলি কিন্তু আমি এটার ভোল্টেজটা মাপতে পারবো। আর কন্টিনিউশনটা মাপার জন্য কি, আমি যদি কোনো একটা কম্পোনেন্টের দুই প্রান্তের মধ্যে ধরার পরে, ধরেন একটা হচ্ছে কালো প্রান্ত আর একটা হচ্ছে লাল প্রান্ত, এই দুই প্রান্ত দিয়ে আমি ধরলাম, ধরার পর যদি শব্দ হয় বা ব্লিপ শব্দ হয়, তার মানে হচ্ছে এটার মাঝখানে কোনো গ্যাপ নেই। দ্যাট মিনস এটা আমরা নর্মালি টেকনিক্যাল ভাষায় আমরা বলি এটা শর্ট হয়ে গেছে। ঠিক তদ্রুপ যদি কোনো কম্পোনেন্টের মধ্যে ধরার পরে শব্দ না হয়, ঠিক আছে, তার মানে এটার মধ্যে কোনো গ্যাপ নাই। তো প্র্যাকটিক্যালি যদি জিনিসটা আমি একটু দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা মাদারবোর্ড নিয়ে আসি। এই যে আমার কাছে একটা 81-এর মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ডের মধ্যে আমি যদি এই 81-এর মাদারবোর্ডটা থেকে কোনো একটা কন্টিনিউশন মাপতে চাই, কন্টিনিউশন বলতে ধরেন এই যে একটা কয়েল, যে একটা কয়েল, এই কয়েলের অপোজিটে আমি গেলাম, যাওয়ার পরে এই যে অপোজিটে আমি চলে আসলাম, দেখেন এই দুইটাতে ধরার পরে দুই প্রান্ত, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড, দুই প্রান্ত ধরার পরে শব্দ হচ্ছে এবং ভ্যালু শো করতেছে, মানে কন্টিনিউশন দেখাচ্ছে। তো এইটা দিয়ে আমি কি মাপলাম, কন্টিনিউটি। তো কোনো একটা মাদারবোর্ডের যদি কন্টিনিউটি মোড মাপতে হয়, তখন কিন্তু অবশ্যই কি করতে হবে, এটা কিন্তু মাদারবোর্ডটা কিন্তু অফ কন্ডিশনে থাকতে হবে। মানে নর্মালি কোনো কিছুর সাথে কানেকশন না থাকলেও কিন্তু কন্টিনিউশন মাপা যায়। কিন্তু যদি সেম ওয়েতে আমরা বলি যে এই মাদারবোর্ডের আমার সেম কয়েলটার ভোল্টেজ মাপতে হবে, তখন আমি কি করব, তখন আমি কন্টিনিউশন মাপার সময় আমার মোডটা কোথায় ছিল, এই যে রোধের মধ্যে, কিন্তু আমি যখন ভোল্ট মাপতে যাব তখন আমার এই মোডটাকে চেঞ্জ করে 20 ভোল্টে নিতে হবে। নেওয়ার পরে এই যে এখানে দুইটা কেবল, যে ব্ল্যাক কেবলটা আছে, ব্ল্যাক কেবলটাকে গ্রাউন্ডে ধরে দিতে হবে। এখন ধরেন এইগুলো হচ্ছে গ্রাউন্ড, আমি গ্রাউন্ডে ধরে রাখলাম। আর একটা যে কেবল, অবশ্যই কিন্তু মাদারবোর্ডটা কি করতে হবে, আমার কিন্তু পাওয়ার অন করে কানেকশন দিতে হবে। দেওয়ার পরে আমি যদি এই কম্পোনেন্টের আশেপাশের কম্পোনেন্টের মধ্যে চেক করি, তাহলে কিন্তু খুব ইজিলি আমি দেখবো যে ভোল্টেজ শো করতেছে।
তো এখন যেহেতু অফ কন্ডিশনে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো করতেছে না। কিন্তু যখন এটা অন কন্ডিশনে থাকবে, মানে মাদারবোর্ড আমি অন করব, তখন কিন্তু খুব ইজিলি ভোল্টেজগুলো শো করবে। তো এই ছিল মাল্টিমিটার নিয়ে যাবতীয় কথাবার্তা, অর্থাৎ বেসিক্যালি কি কি জিনিস থাকে, কোন জিনিসটা কিভাবে ব্যবহার করে, এটা ইউজ করার প্রসিডিউর কি, কোনটা কোন একক, কোনটা বাসা বাড়ির ক্ষেত্রে, কোনটা সার্কিটের ক্ষেত্রে, কোনটা দিয়ে রেজিস্ট্যান্স বা রোধ মাপে, এবং প্রত্যেকটা মোড সম্পর্কে আমি ডিটেইলড বলে দিলাম। তো এরপর থেকে কিন্তু এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার প্রশ্নই আসে না। তো ঠিক আছে, আজকের এই ক্লাসে আপনারা মাল্টিমিটারের ডিটেলস জানলেন। তো পরবর্তী কোনো একটা ক্লাসে কোনো